বাহিরে অনেক সুন্দর স্নো পড়েছে, এখনো পড়ছে। তাই রাস্তার মাঝখানে বসে একটু স্নোগুলো ফিল করার চেষ্টা করছি। যাই হোক, যেটা মূল কথা সেটায় আসি। আপনার জীবনে যদি কোনো লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে অথবা এইম থাকে, সত্যি সত্যি জীবনে কিছু করতে চান, সেক্ষেত্রে আপনার সার্কেল, ফ্রেন্ড সার্কেলটার মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসতে হবে। যেমন, আপনি যদি আপনার ফ্রেন্ডের মধ্যে ৫ জনকে দেখেন প্রতিনিয়ত তারা নামাজ পড়ে, মসজিদে যায়, অথবা ফজর, জোহর, আসরের সময় আপনার সাথে দেখা হয়ে যায়, তারা কিন্তু বলবে, চল নামাজ পড়ে আসি। ঠিক কিছুদিন এরকম শুনতে শুনতে আপনিও দেখবেন ঠিকই তাদের সাথে একদিন চলে গেছেন মসজিদে এবং নামাজের অভ্যাস হয়ে গেছে। ঠিক তদ্রূপ এমনভাবে হতে পারে যে আপনার গ্রুপের বা বন্ধুদের ৫টা বন্ধু প্রতিনিয়ত পাবলিক লাইব্রেরিতে যাচ্ছে বই পড়ার জন্য। তো ওরা যখনই আপনার সাথে দেখা হচ্ছে, ওরা কি পড়েছে বা কি আজকে জেনেছে, এই বিষয়গুলো নিয়ে স্টাডি করছে আপনার সামনে বা কথা বলছে। ঠিক শুনতে শুনতে একসময় আপনারও ভালো লেগে যাবে এবং একসময় দেখবেন আপনিও তাদের সাথে লাইব্রেরিতে চলে গেছেন, বই পড়ছেন এবং নতুন কিছু জেনারেল নলেজ হচ্ছে। ঠিক তদ্রূপ যদি আপনার গ্রুপের অথবা বন্ধুদের মধ্যে ৫টা বন্ধু এডিক্টেড থাকে, ড্রাগ এডিক্টেড, ঠিক কিছুদিন পরে দেখবেন আপনি কিন্তু ওই দলের ৬ নাম্বারটা হয়ে যাবেন। সো আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আসলে কার সাথে আমি মিশবো, কার সাথে আমি মিশবো না। এইটা চিন্তা করে বেসিক্যালি আমাদেরকে সামনে আগাতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি দেখেন যে আপনি যে গ্রুপের সাথে বা যে সার্কেলের সাথে বা যে বন্ধুদের সাথে মিশছেন, ওখানে সবচেয়ে স্মার্ট পারসন আপনি। সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি আপনিই জানেন, আপনার মনে হয়। সেক্ষেত্রে তাদের কাছ থেকে বা তাদের কাছে থেকে, ওই গ্রুপে থেকে আপনার শেখার কিছু নেই। আপনার চিন্তা করতে হবে আপনার আইডিয়া যেন অন্য কারো কাছে শেয়ার করতে পারেন, এমন একটা গ্রুপে অথবা এমন একটা বন্ধু সার্কেলের সাথে আপনাকে অ্যাড হতে হবে। আপনি তাদেরকে শেয়ার করবেন, তারা আপনাকে শেয়ার করবে, তখন আপনি নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। সো নতুন বন্ধু বানানোর চেষ্টা করেন যারা আপনার থেকে একটু হলেও বেশি জানে বা বেশি বুঝে, বেশি পড়েছে বা বেশি জ্ঞান অর্জন করেছে। ভালো থাকবেন।